নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শরবত। কিসের শরবত বানাবো আপনারা সেটা দেখুন বন্ধুরা, আজকে আমি বেলের শরবত বানাবো। খুবই সুন্দর একটা রেসিপি। এই গরমের দিনে এইরকম বেলের শরবত খেতে খুব ভালো লাগে। কম বেশি সবাই আমরা খুব ভালোবাসি, বাচ্চারা তো খুবই ভালোবাসে। এই বেলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, যেহেতু আমাদের বেল গাছটা নেই তাই বেলটা বাজার থেকে কিনে আনা হয়েছে। আর বেলটা দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ বেল আছে। আমি নিয়েছি চিনি আর একটু বিট নুন, একটু সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর লাগছে আইস বরফ নিয়েছি আমি জমিয়ে। এবার আমি প্রথমে বেল তো লাগছেই, আর বেলটা প্রথমে আমি একটু ভেঙে নেব। আমার মেয়ে বেলটা ভাঙছে, ভাঙ। এই তো ভেঙে গেছে, নিয়ে আয়। দেখুন বন্ধুরা, বেলটা কীরকম সুন্দর লাগছে, একদম পেকেছে। বললাম না, বেলটা দেখেই বোঝা যাচ্ছে, আর সেন্টটাও সুন্দর। বন্ধুরা, আমি এইভাবে বেলগুলো প্রথমে ভালো করে এইভাবে চটকে নিয়ে এই শাঁসটা বের করে নেব। ছিবড়াটা আমি ফেলে দেব। দেখুন কীরকমভাবে আসছে। এতে আমি অল্প অল্প জল দেব। দেখুন একদম পিওর বেলের যে মাড়িটা সেটা চলে এসেছে। এইভাবে আমি পুরো বেলটাই ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার মেয়ে আমাকে একটুখানি জল ঢেলে সাহায্য করছে, আর আমি এইভাবে পুরো একটু একটু করে জল দিয়ে একদম পুরো পরিষ্কার করে বার করে নিয়েছি। আর দিতে হবে না। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে, পুরো ছিবড়ে হয়ে গেছে, একদম দানাগুলো আছে আর ছিবড়েগুলো এগুলো ফেলে দিতে হবে, কেননা বেলের এই সব শুদ্ধ খাওয়া যাবে না। এবার এর মধ্যে আমি দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন মিষ্টি খাবেন। যেহেতু বেল মিষ্টি, খুব যে একদম মিষ্টি লাগবে সেরকম লাগবে না। এর মধ্যে আমি দেব বিট লবণ। আপনারা যদি চান তাহলে লেবুও দিতে পারবেন। মানে লেবু দিয়ে খাবি না প্লেন খাবি? কি দিয়ে খাবি? লেবু দিয়ে খাবি। দেখুন বন্ধুরা, আমি লেবুটা কেটে নেব। হেভি লাগছে কিন্তু। এর মধ্যে আমি দেব বরফ। এবার নে, খেয়ে দেখ কীরকম হয়েছে। আমিও একটু টেস্ট করি। খুব সুন্দর হয়েছে। খুবই ভালো হয়েছে বন্ধুরা। তাহলে আপনারা এইভাবে বাড়িতে বেলের শরবত বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য কি টাটা, নমস্কার। টাটা, নমস্কার। আমার মেয়ে শিখে গেছে।